আমরা হাজার হাজার টিকিট পেয়েছি, আমরা শান্তি পরিবহনে টিকিট বিক্রি করি। সেনাবাহিনী কর্নেল আমরা পাঠাই বাড়িহাট, খাগড়াছড়ি, দিঘিনালা, মাইনি। এই ধরনের সিটারি বাটফারি করবে না, যাত্রী যেখানে বলে ওই জায়গায় টিকিট দিবা এবং ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করবা। এটা জায়গার গাড়ি, এটা ফোন দিয়েছে, এই গাড়িটা নাই এখন ভাটিয়াপাড়া থেকে একটু মানে একটু তুমি যে ওইভাবে বলো বলছি, ওর আপু রাজি হয়েছে, ওর কয় স্যার বাবা মিথ্যা কথা, আমার বুবু রাজি হয় নাই স্যার। উনি আমার বলে দিয়েছে ডাইরেক্ট গাড়ি স্যার, উনি বলছে যে ডাইরেক্ট গাড়ি দত্তপাড়া নামাই দেবে। তো ওই কাউন্টারে নিয়ে গেছে, কাউন্টারে বলতেছে যে এই গাড়ি দত্তপাড়া যাবে না, ভাটিয়াপাড়া নামাই দেবে। ভাটিয়াপাড়া থেকে বলছে উঠে আবার ভাড়াও নিছে বেশি স্যার। ওনারা বলছে যে ওনারা বলতেছে ওর কাছে তো টিকিট দিয়ে নাও। এখন তুমি ওই জায়গায় যাইতে পারবে না, এই জন্য তোমার টাকা ফেরত দিছে। না আমি এর আগে আপনার আসার আগে তার কাছে অনেক বলছিলাম যে ভাই আমি অসহায় মানুষ, আমার টাকাটা দিয়ে টাকা তো দৌড়ে আনতে গেছে, তোমার টাকাটা আমার গাড়িতে না, তো গাড়ি থেকে আমার আনতে হবে না, গাড়ি থেকে তো টাকাটা জমা দেওয়া, তো গাড়ি থেকে আমার আনতে হবে না, দৌড়ে গেছে। আমার মারার হুমকি দিয়েছে স্যার। ওই ভাই মারার হুমকি, তোমার মায়ের আমি কি করব? আমার মারার হুমকি দেন না। তোমার মায়ের আমি কি করব? তোমার যে বড় বড় পোলাবেন আঙ্গুল কি করেন? আর আছে স্যার মাস্টার র‍্যাব শান্তি পরিবহনে পারে। তখন কি বলছিলেন? শান্তি পরিবহনে টিকিট আমরা বিক্রি করি। তখন আমার কি বলছিলেন? আচ্ছা ভাইয়া, তোমার তো জিনিসটা উল্টা মনে করতেছো। উল্টা মনে তোমার করতেছি বোন না। রাজি হইছে, আমার সাথে আমি যা যা বলছি তাই তাই বলছি। তোমার বোন রাজি হইছে, আমার বোন রাজি হয় তোমার নাই। বোনকে জিজ্ঞেস করো। আর কথা বাড়ায়ও না, এই অতিরিক্ত কথা বাড়াইটা সরি বলছি, তারপর যা বলে সেটাই বলো। আমার বলছিল যে আমি রিক্সাতে যখন আসি তখন মানে টাইনে নামাইছি রিক্সাতে, কাকে আমার নড়াইল এক্সপ্রেস কোন জায়গা যাবে, আমি বলছি নড়াইল দত্তপাড়া যাবো। তো তিনি বলতেছে যে ডাইরেক্ট গাড়ি তোমার 600 টাকা ভাড়া পড়বে, ডাইরেক্ট গাড়ি নিয়ে যাবে। তো এই জায়গায় এসে টিকিট কাটছে, নিয়ে গেছে নড়াইল এক্সপ্রেস, নিয়ে যায়নি, নিয়ে গেছে সুন্দরবন এক্সপ্রেস। তাই সুন্দরবন এক্সপ্রেস দত্তপাড়া যাবে না, যা বলো ভাটিয়াপাড়া। ভাটিয়াপাড়া থেকে দত্তপাড়া, ওখান থেকে তোমার উঠাই দিবি। আপনি তো এই কথা বলেননি। আমি যখন টাকা টাকা চাইছি যে ভাই আমি যাবো না এই গাড়িতে, টাকা টিকিট ফেরত নেন, আমার টাকাটা ফেরত দে, তোর টাকা পাবি না, তুই যা। পরে তোমার টাকা দিছি কেন? তোমার টাকা গাড়ি থেকে আমার পরে এদিকে স্যারের তখন ফোন দিলাম, স্যারের স্যাররা আসার আগে তো তোমার টাকা দিছি, স্যাররা আসার আগে তো তোমার টাকা দিছি। আমি জানি তুমি স্যাররা আনছো না আনছো, তারপরে তো তোমার টাকা আমি গাড়িতে নিয়ে এসেছি। কথা বলো না। এই স্যার একটু দেখে আমাদের ওনাদের দেখে তুমি আরো বেশি না বেশি না, আমি তাদেরকে বলছি। মিথ্যা কথা কেন বলো? আমার ওনার আসার আগে তো তোমার টাকা আমি দিয়েছি। কি মিথ্যা কথা বলছি? আমার গাড়ি প্রথম টাকাই তো দিয়েছি। স্যার এই তো সারা হাওড়াতে শুনে তো টাকা দিছে আগে। তো সারা আশীর্বাদ দেখি তো এত 500 টাকা দিছে। তাহলে ওনাদেরকে দেখছি আমি তখন, তোমার টাকা দিয়েছি। আপনি জানেন তারা আসবে, আমি কেমনে জানো? আমি কথা বলতেছিলাম তখন আপনি শোনেন নাই। আমি কিভাবে জানো তোমার? আমি গাড়ি ক্যাশ। আচ্ছা উনি যে অভিযোগ করছে এগুলো কি সত্য? আরে ভাই, ও ছোট মানুষ, ও বুঝে নাই, ও জিনিসটা অন্যভাবে ব্যক্ত করতেছে। আমরা হাজার হাজার টিকিট পেয়েছি, আমরা শান্তি পরিবহনে টিকিট বিক্রি করি। সেনাবাহিনী কর্নেল আমরা পাঠাই বাড়িহাট, খাগড়াছড়ি, দিঘিনালা, মাইনি। ও জিনিসটা বুঝে নেয়, ওর বোন বুঝছে যে আমার যদি ভাটিয়াপাড়া থেকে ওইখান থেকে উঠে দেয় তোর সমস্যা কি। সে রাজি হয়েছে, ও বলছে না আপু যাবে না, এই গাড়ি যাবে না। সুপারভাইজার বলছে আপু আমি নিজ দায়িত্বে আপনার ওই গাড়িতে উঠাই দেবো, আমাদের কোম্পানিরই গাড়ি ওই জায়গায় যাবে। কতটা বুঝেন নাই? ওর বোন ঠিক আছে, কিন্তু ও তো ছোটো মানুষ, ও তো বুঝতেছে না, ও ভাবতেছে গাড়িটা অন্যভাবে যাবে। কথাটা আমার বুঝছেন স্যার? ওর বোন কোনোভাবে বুঝছে যে আমার যদি উঠায় দেয় তাহলে সমস্যা কি। না না এই কথা বলেনি স্যার, এটা মিথ্যা